প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে ভেন্ডির একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে লাগবে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তো প্রথমেই ভেন্ডিগুলিকে খুব ভালো করে ধুয়ে জলটা মুছে নিয়েছি। তো ভেন্ডির এখন আগার আর গোড়ার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। ভেন্ডিগুলি একদমই ছোট ছোট নিয়েছি, তার জন্য গোটাই রেখেছি। আপনারা বড় সাইজের ভেন্ডি নিলে সেক্ষেত্রে 2 টুকরো করে নিতে পারেন। তো এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিয়ে এখন কেটে রাখা ভেন্ডিগুলি দিয়ে দিলাম। তো ভেন্ডির মধ্যে এখন দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর তার সাথেই দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে ভেন্ডিগুলিকে এখন বেশ একটু ভেজে নেব। প্রথমেই যদি ভেন্ডিটা এইভাবে ভেজে রেসিপিটি তৈরি করে না হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আজকে ভেন্ডির সাথে বেশ কিছুটা পরিমাণ আলু দিয়ে রেসিপিটি তৈরি করব। তার জন্য আলুগুলিও আমি ব্যাক ক্যামেরায় কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ভেন্ডিগুলিও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। আজকের ভেন্ডিগুলি একদমই কচি ভেন্ডি, তাই রান্না করতে একদমই বেশি সময় লাগবে না। তো ভেন্ডিগুলি তুলে নেওয়ার পর কড়াতে আবারও বেশ কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিলাম। এখন ফোড়ন হিসাবে ব্যবহার করব এখানে হাফ চামচ কালো সর্ষে, আর তার সাথে এখানে 1 চামচ ধনিয়া হালকা একটু গুঁড়ো করে নিয়ে ব্যবহার করলাম। সাথে দিয়ে দিলাম এখানে খুব সামান্য পরিমাণ একটু হিং। তো আজকের রেসিপিতে এই ফোড়নগুলি অবশ্যই করে দেবেন। তো ফোড়নগুলিকে খুব ভালো করে একবার ভেজে নিয়ে কেটে রাখা আলুগুলি অ্যাড করে দিচ্ছি। তো ধনিয়াটা অবশ্যই করে একটু গুঁড়ো করে নিয়ে ব্যবহার করবেন, তাহলে রেসিপিটি খাওয়ার সময় যখন মুখে পড়বে খুবই ভালো লাগবে। আর রেসিপিটি থেকে দারুণই সুন্দর একটা ফ্লেভার আসবে এই ধনিয়াটা দেওয়ার কারণে। তো আলুগুলি এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এখানে 1 চামচ পরিমাণ গ্রেট করা আদা অ্যাড করে দিলাম। তো আদাটা দিয়েও আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব, তাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। আপনারা চাইলে আদা পেস্টও ব্যবহার করতে পারেন। তো আদার কাঁচা গন্ধ চলে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের টমেটো। তো অবশ্যই করে আজকের রেসিপিতে টমেটোর পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে দারুণই মুখরোচক স্বাদের তৈরি হবে। তো টমেটোটাও আলুর সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব সাধারণ একটি রেসিপি, বানানোর পদ্ধতিটাও খুবই সহজ। সামান্য কিছু ঘরোয়া মশলা দিয়েই এই রেসিপিটি তৈরি হয়ে যায়, আর খেতেও লাগে দুর্দান্ত। ভেন্ডির একঘেয়ে রেসিপি খেতে খেতে যখন আর ভালো লাগবে না, তখন এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো এখন একে একে গুঁড়ো মশলাগুলিও অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর খুব সামান্য পরিমাণ এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। তো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন এখানে দিয়ে দেবেন। তো সমস্ত গুঁড়ো মশলাগুলি দেওয়ার পর খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আজকের রেসিপিতে কোনো রকমভাবে জলের ব্যবহার করব না, একদমই শুকনো তৈরি হবে আজকের রেসিপি। তো সম্পূর্ণ রান্নাটাই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে করে নেবেন, তাহলে নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। 3 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়ে উপর নিচ খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আলু 70 থেকে 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা ভেন্ডিগুলি অ্যাড করে দিতে হবে। ভেন্ডি সিদ্ধ হতে হতে বাকি আলুটাও খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। তো সমস্ত ভেজে রাখা ভেন্ডিগুলি দিয়ে দিলাম, তার সাথেই এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা চেরা। তো সমস্ত উপকরণগুলিকে এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এইভাবেই রান্নাটি করে নিতে হবে। দুর্দান্ত স্বাদের তৈরি হয় আজকের রেসিপিটি, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে, আর যারা ভেন্ডি খেতে একদমই পছন্দ করে না, তাদেরকেও যদি আজকের রেসিপিটি খাওয়ানো হয়, তারাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে। 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে ওপর নিচ খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর দেখেই বোঝা যাচ্ছে এখানে ভেন্ডি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর আলুও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। খুব
খুন্তির সাহায্যে একটা আলু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ভেন্ডিগুলি একদমই কচি ছিল, তাই রান্না হতে একদমই বেশি সময় লাগবে না। তো রেসিপিটি আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। তো আর কিছুক্ষণ সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। যত সুন্দর করে ভাজা ভাজা করে নেবেন রেসিপিটি কিন্তু খেতে ততটাই বেশি ভালো লাগবে। আজকের রেসিপিটি ডাল ভাতের সাথে, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার এইভাবে বানিয়ে খেলে বারবারই কিন্তু এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আজকের রেসিপিটি আমি ডাল ভাতের সাথেই পরিবেশন করেছিলাম, খেতে কিন্তু জাস্ট অসাধারণ লেগেছিল। আপনাদের কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।